আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখেন একটা কম্প্রেসার মেশিন দিয়ে বাথরুমের পাইপের জাম বাজা কালো আয়রন পরিষ্কার করি কিভাবে। আর দেখুন কি পরিমাণ ময়লা এই বাথরুমে। আর যত পরিমাণ ময়লাই হয় না কেন এই কম্প্রেসার মেশিন দিয়ে ময়লা বার হতে বাধ্য। কিন্তু এই ময়লা বাই করার আগে কিছু মেডিসিন ব্যবহার করতে হয়। মেডিসিনটা দিলে পর্যন্ত ময়লাটা নরম হয়ে যায়। নরম হয়ে গেলে এই পরিমাণ ময়লা আসে। কম্প্রেসার মেশিন দিয়ে হাওয়া মারলে অনেক কার্যকরী এই কম্প্রেসার মেশিনটা। পুরো বাথরুমটা দেখেন কিভাবে ময়লা বের হয়। ময়লা বের হওয়ার সাথে সাথে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই কম্প্রেসার মেশিনটা আসলে অনেক উপকারী একটা জিনিস। কম্প্রেসার মেশিন দিয়ে হাওয়া মারলে ময়লা ভিতর থেকে ক্লিয়ার পাওয়া যায়। কারণ হাওয়াটা একবার মারে নেওয়ার পরে কিছুক্ষণ পর একটু হাওয়াটা বন্ধ করে আবার ছেড়ে দিলে ময়লাটা পুরোটাই বাইরে হয়ে আসে। দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। দেখেন সবাই, এত পরিমাণ ময়লা হাত দিয়ে বাই করা সম্ভব নয় এবং হাত দিয়ে পাম্প দিয়েও বাই করা সম্ভব নয়। হাতের যে পাম্প মেশিনগুলো আছে এরকম জীবনও কাজ করবে না। দেখেন এটা কল পানি আসে না, কিন্তু হাওয়া মারার সাথে সাথে কি পরিমাণ পানি আসে আপনারা দেখতে পারবেন। বুঝছেন? ভিডিও থাকলে সব দেখতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্ক্রিনে একটি নাম্বার দেবো। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা যারা বাড়ি এরকম পরিমাণ ময়লা পরিষ্কার করে দেবো। দেখেন পরিষ্কার পানি বাড়ছে, পানির স্পিডও বাড়ছে। আবার বন্ধ করে একটু চালু করে দিলেই আবার পরিমাণ ময়লাটা চলে আসবে। দেখেন বেসিনতে কিন্তু পানি আসতো না, এখন কিন্তু পানি আসে। আসলে হাত দিয়ে পাম্প দিয়ে যে পরিষ্কার করা যে কষ্ট, কিন্তু এই কম্প্রেসার মেশিন দিয়ে অতটা কষ্ট নয়, কিন্তু কাজও অনেক সোজা হয়ে যায় আর ভালো হয়। দেখেন ফলেরও কি পরিমাণ ময়লা বের হয়েছে আপনারা দেখেন।